আমার ভাইয়ের একটা টি শার্ট কেনার জন্যই অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম আমরা। আসলে ফার্স্টে একটা দোকান থেকে আমরা দেখছিলাম, তো আমার ভাইয়ের অনেকগুলা টি শার্টের মধ্যে থেকে একটা টি শার্ট ওর খুব ভালো লাগছিল, কিন্তু টি শার্টগুলো আমার বাবার পছন্দ হয় নাই, যার কারণে আমার বাবা আর কি ওই টি শার্টগুলো নিতে চাচ্ছিল না। আমরা সেজন্য অন্য আরো দোকান দেখতেছিলাম, কিন্তু আমার ভাইয়ের আসলে হয় না খুব আদরে, তো খুব আদরে আসলে আমার ভাইয়ের এরকম একটু মানে জেদ হয়ে গেছে যে ওর যেটা লাগবে সেটা ওকে দিতেই হবে। তাই ফাইনালি আমরা আবার ঘুরে ফিরে আমার ভাইয়ের পছন্দ করা ওই টি শার্টটাই নিলাম। আর এখানে কেনাকাটা করার পরে আমি বাবাকে বলতেছিলাম যে তুমি ওকে নিয়ে বাসায় চলে যাও, আমি একটু ব্যাংকে যাব। মানে আমি ওই যে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি প্রবাসী বৃত্তি পাচ্ছি, তো ওইটারই চেক অ্যাপ্রুভ করছিলাম, আর মাঝে একদিন গ্যাপ করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো বাবাকে বলছিলাম তুমি বাসায় যাও, আমি ব্যাংকে যাই, আর ব্যাংক থেকে আমি টাকাগুলো উইথড্র করে নিয়ে আসি। তো এই যে ভাইয়াকে আর বাবাকে বাসায় পাঠাই দিয়ে আমি এই যে ব্যাংকে চলে আসছি। আর এখানে যদিও ফার্স্টে একবার আসছিলাম, কিন্তু তখন ব্যাংকে এনাফ পরিমাণ টাকা ছিল না, যার কারণে আমাকে ফেরত পাঠাইছিল। তো এর মাঝে আমি কেনাকাটাগুলো করতেছিলাম। তো পরে ওই ব্যাংকে যে ভাইয়াটা ছিল উনি আমার জন্য টাকা, মানে আমার যে টাকাগুলো লাগবে সেগুলা সাইডে রেখে দিছিল। তো আমি আবার আসছি, এসে সব ফর্মালিটিস গুলো কমপ্লিট করে দেন ভাইয়াটা আমার হাতে টাকাগুলো দিল। আর টাকাগুলো আমি এখানে গুনতেছিলাম, দেখো আমি কতটা লেজি, মানে টাকা গুনতে আমার কতটা টাইম লাগতেছিল। যাই হোক, আর ভাইয়াটা ফার্স্টে মনে করছিল যে আমরা মনে হয় ফেসবুক থেকে টাকা তুলতেছি, পরে বললাম যে না, আসলে ফেসবুক থেকে না, এটা আমার প্রবাসী বৃত্তি। তো যারা যারা আমার এই প্রবাসী বৃত্তি নিয়ে কমেন্ট করছিলা বা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করছিলা যে আমি কিসের থেকে টাকা পেলাম, আই হোপ তাদের সব প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।